আগামী 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে দুই ভাগে মোট 26টি দফা রয়েছে, যা গত বছরের 5ই আগস্ট থেকে কার্যকর হবে। আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের লোকজনের উপস্থিতি থাকবে বলে আশা করছে সরকার। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, যার পর বিভিন্ন মহল থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চললেও তা প্রস্তুত হতে সময় লেগে গেছে প্রায় 1 বছর। অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যেই এই ঘোষণাপত্র দেয়ার দাবি করে বিভিন্ন মহল। অবশেষে 5ই আগস্টই জুলাই ঘোষণাপত্র, এমন সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 তারিখে এই ঘোষণাপত্র এটা সবার সম্মুখে পড়ে শোনানো হবে এবং এই বিষয়ে একটা খুবই ভালো একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে এটা একটা জায়গায় এসছেন। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র। মোট 26টি দফা রয়েছে এই ঘোষণাপত্রে, যার প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। আর পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানে যারাই আমরা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। 5ই আগস্ট ঘোষণা হলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে গত বছরের 5ই আগস্ট থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।